জননেত্রী শেখ হাসিনা বা নির্বাচন কমিশন বদ্ধপরিকর একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। এবং সেই জায়গাটায় মনে করি রাজাপুর কাঠালিয়ায় একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এবং সেই নির্বাচনে আমি মনে করি না যেটা 2001 সালে উনি করেছেন বা যেটা 1991 সালে করেছেন, আজকের থেকে 91 সাল 30 বছর, 31 বছর, 32 বছর আগের ইস্যু, বা 2001 সালের 1 অক্টোবরের নির্বাচন যখন মিলন মাহমুদ বাচ্চুকে ঠেকিয়ে গুলি করেছিল, সেটা আজকে থেকে আরো 22 বছর আগের ইস্যু, বা 94 সালে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ সাহেবকে প্রকাশ্য দিবালোকে থাপ্পড় মেরেছিলেন, এটাও হয়তো বা আরো 26-27 বছরের ইস্যু। সেটা অনেক পুরনো, তখন তার বয়স ছিল 50 থেকে 60-এর ভিতরে। আজকের তো উনি সেই বয়সের মানুষ না। তা আমি মনে বলবো যে ওনার রাজনৈতিক ভাবে একটা মানুষ তার জীবন সায়ান্নে এসে ওই কাজগুলো বোধহয় উনি করবেন না। আমি প্রত্যাশা করব যে ওনার এই কাজগুলো করা ঠিক হবে না, কারণ এই জেনারেশন হয়তোবা সেটা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ দেখেছে যে উনি যখন এই রকমের আচরণ করে তার প্রতিক্রিয়া কি হয় সেটা ইতিমধ্যে পেয়ে গেছেন। আমি ওনার কাছে বলবো যে উনি শ্রদ্ধাভাজন মানুষ, উনি আমার বাবার পিতৃতুল্য মানুষ, উনি এমন কোনো পরিবেশ নষ্ট করবেন না যাতে পাল্টা কোনো কিছু পরিস্থিতি তৈরি হয়। এখন পর্যন্ত হয় না, তবে মনে করি পেশি শক্তি টুক্তি এগুলো, জনতার শক্তির সামনে পেশি শক্তি এগুলো ঠুনকো। এই আমি মনে করি না যে ওনার সেই সুযোগটা এখন আর আছে বলে মনে করি না। প্রার্থীটা যেহেতু মনিরুজ্জামান মনির, সেইটা মনে হয় না এই রকমের পেশি শক্তি প্রয়োগ অন্তত রাজাপুর কাঠালিয়ার ময়দানে আমি ইনশাল্লাহ বেঁচে থাকতে কেউ করতে পারবেন এটা মনে করি না। আমি রাজাপুর কাঠালিয়ার সর্বস্তরের মানুষদেরকে আহ্বান জানাবো 7 তারিখের নির্বাচনে তারা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভোট প্রদান করবেন এবং তাদের আগামী 5 বছরের বা আগামী 20-25 বছরের রাজনীতিটা কেমন হবে সেই নির্ধারণ কিন্তু 7ই জানুয়ারি হবে। শুধুমাত্র 5 বছরের জন্য নয়, আমি মনে করি একটা লম্বা সময়ের জন্য একটা যে পলিটিক্সের যে ট্রানজাকশন পিরিয়ড, সেটা রাজাপুর কাঠালিয়ার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সেখানে আমি মনে করি নিঃসন্দেহে তারা পিছনের দিকে যাবে না, সামনের দিকে যাবে। তাহলে সামনের দিকে যাওয়ার জন্য অবশ্যই আমাদের ইতিবাচক রাজনৈতিক মানুষটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। এবং রাজাপুর কাঠালিয়ার মানুষ তো গত 15 বছরও একটি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, আবার 2001 সাল থেকে 2006 সালের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তাই আমি মনে করি না মানুষ তার জায়গায় সে তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থেকে সেটা পেয়ে গেছে যে কে কি করে বা না করে। আমি বিশ্বাস করি রাজাপুর কাঠালিয়ার সর্বস্তরের মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট হবে। এবং আমি সকল মানুষদেরকে এবং আমাদের দল মত নির্বিশেষে সকলকে বলবো যেন উৎসবমুখর পরিবেশ হয়, অযথা আমরা যেন কোনো হানাহানি না করি। এবং আমি মনে করি প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে, আমাদের ডিসি মহোদয় বলেন, আমাদের এসপি মহোদয় বলেন, আমাদের 2 উপজেলার ইউনো মহোদয়, ওনারা সকলে আন্তরিক এবং স্ট্রংলি তারা ভূমিকা পালন করছে, বা নির্বাচন কমিশন। সো আমি খুব আশাবাদী। আমি শুধু বলার খাতিরে বলা বা তাদেরকে ব্লেম করা এটার সুযোগ নেই। তারা অত্যন্ত দক্ষতার সহিত ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং 2 ইউনো আমাদের 2 উপজেলার অফিসার ইনচার্জ, তারা অত্যন্ত দক্ষতার সহিত সবকিছু মোকাবেলা করছেন এবং 7 তারিখ পর্যন্ত সেটা অব্যাহত রাখবেন। ধন্যবাদ।